কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদেরকে সামনে পরীক্ষার জন্য তোমাদেরকে বেস্ট অফ লাক। তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কোর কোর্সের অর্থাৎ অনার্স পেপারের, এবং 17 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের যে প্রোগ্রাম কোর্স, সেই প্রোগ্রাম কোর্সের পরীক্ষা। তো তোমাদেরকে আজকে ইউনিভার্সিটি থেকে যে ফ্রন্ট পেজ দেওয়া হয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম, এবং তার সঙ্গে কিছু রুলসও দেওয়া হয়েছে পরীক্ষা কিভাবে দিতে হবে না দিতে হবে। তো সেই রুলসও তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, কাজেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। তো ইউনিভার্সিটি যে ফ্রন্ট পেজ দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে তোমাদেরকে কিভাবে কি লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবং এই ফ্রন্ট পেজটি তোমরা কালেকশন করতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কালেকশন করে নিতে পারবে, এবং তোমরা প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবে পেজটি। তো দেখো অ্যানেক্সার 2 ফ্রন্ট পেজ যেটা, সেটার নাম দেওয়া রয়েছে ইউনিভার্সিটি কল্যাণী লেখা থাকবে, তারপরে লেখা থাকবে দেখো বিএ অনার্স প্রোগ্রাম, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীরাও এই পেজটি বার করবে এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীরাও এই পেজটি বার করবে। ফিফথ সেমিস্টার এক্সামিনেশন 2021 ব্লেন্ডেড মোড, অর্থাৎ তোমাদের ব্লেন্ডেড মোড অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা দিতে হবে, এটাকে বলা হয় ব্লেন্ডেড মোড। এরপরে দেখো নিচে কিছু লেখা রয়েছে সাবজেক্ট কী কী লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। তো তোমরা যেই অনার্স বা যেই জেনারেলের সাবজেক্টই নাও না কেন সেটা এখানে লিখবে। তারপরে কোর্স বা পেপার অর্থাৎ কত নম্বর পেপারে পরীক্ষা হচ্ছে সেটা লিখবে। এরপরে রোল নম্বর লিখে দেবে, ইউনিভার্সিটির রোল নম্বর লিখবে এবং রেজিস্ট্রেশন নম্বর লিখবে, এবং কোন সাল থেকে কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটি এই দুটো ঘরে লিখে দেবে, দুটো সাল। এরপরে দেখো তোমাদের নিজেদের কিন্তু কলেজগুলোতে এখানে একটা বিশেষ কলেজের নাম দেওয়া আছে, দেখো কলেজের নেম মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়। তো তোমরা তোমাদের নিজের নাম এখানে কিন্তু তোমরা কম্পিউটার ক্যাফে গিয়ে তোমরা বানিয়ে নেবে এরকমভাবে। তো এরপরে দেখো বা তোমাদের কলেজ থেকে দিয়ে দিবেও, তো তোমরা এরকম পেজ অবশ্যই তোমরা কম্পিউটার ক্যাফে গিয়ে দেখাবে, তোমাদেরকে এরকমভাবে বানিয়ে দেবে। এরপরে দেখো দ্বিতীয় পেজে তোমাদেরকে একদম হেডিংয়ে যেটা লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পেজে তোমাদেরকে এটা লিখতে হবে, সাবজেক্ট অ্যান্ড পেপার লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর, এটা কিন্তু মাস্ট প্রত্যেকটা পেপারে লিখতে হবে ফ্রন্ট পেজের পরে। তো এরপরে দেখো কিছু ইনস্ট্রাকশন দিয়েছে কলেজগুলিতে, এবং তার সঙ্গে রুটিনটা তোমরা একবার চোখ বুলিয়ে নাও। তো কোর কোর্সে যখন পরীক্ষা হচ্ছে, দেখো কোর কোর্সের পরীক্ষা হচ্ছে 11 তারিখ থেকে, এবং জেনারেলদের পরীক্ষা শুরু হচ্ছে 17 তারিখ থেকে। তো তোমরা অলরেডি পেয়ে গিয়েছো রুটিন, আমাদের চ্যানেলে রুটিন দেওয়াও রয়েছে, তোমরা সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারো। তো কোর কোর্সের পরীক্ষা হচ্ছে 11 তারিখ, এবং 12 তারিখে অনার্সের একটা পরীক্ষা ছিল সেটা ক্যান্সেল হয়ে 13 তারিখ হয়েছে। তো তোমরা 12 তারিখে যেহেতু যুব দিবস বা বিবেকানন্দ জন্মদিন, সেই জন্য ক্যান্সেল করা হয়েছে। তো 11 তারিখ আর 13 তারিখ কোর কোর্সের পরীক্ষা হচ্ছে 12টা থেকে 2:30 পর্যন্ত। এবং কিছু দেখো ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, বিশেষ দৃষ্টব্যতা দেখো কিছু ছাত্রছাত্রী, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা কেউ ব্লেন্ডেড মোড পরীক্ষা পদ্ধতি সন্তুষ্ট না হলে, অর্থাৎ কেউ যদি অনলাইন পরীক্ষায় বাড়িতে বসে পরীক্ষা দিতে সন্তুষ্ট না হয়, তাহলে সে 11 নম্বর ধারা অনুযায়ী তারা কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত অফলাইন পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অনলাইন পরীক্ষায় সন্তুষ্ট যদি না হয়ে থাকো, তাহলে তোমরা কোভিড পরিস্থিতি মেনে কিন্তু পরবর্তীতে তোমরা অফলাইন পরীক্ষা দিতে পারবে বা পরীক্ষায় বসতে পারবে। এরপরে দেখো কিছু ইনস্ট্রাকশন দিয়েছে পঞ্চম সেমিস্টার 2021 পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখো কি বলা হয়েছে, তোমরা নিয়মগুলো একটুকু জেনে নাও, তাহলে তোমাদের পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে। এত দ্বারা সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অবগত করা হচ্ছে যে বিএ পঞ্চম সেমিস্টারের পরীক্ষা আগামী 11/1/2022 তারিখ থেকে শুরু হবে। বিস্তারিত সূচি অ্যানেক্সার অন, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা রুটিন, সেই পরীক্ষা রুটিনটাকে অ্যানেক্সার অন বলা হচ্ছে। পরীক্ষা দিতে হবে ব্লেন্ডেড মোডে বাড়িতে বসে, তাহলে বাড়িতে বসে তোমরা ক্লিয়ার হয়ে গেলে বাড়িতে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে। এরপরে দেখো পরীক্ষা সংক্রান্ত জরুরি জ্ঞাতব্য। 1 নম্বরে যে সমস্ত ছাত্রছাত্রী নির্দিষ্ট সময়ে অনলাইন ফর্ম ফিল আপ বা এক্সাম ফিস প্রদান করে অ্যাডমিট সংগ্রহ করেছে, শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিতে হবে ব্লেন্ডেড মোডে বাড়িতে বসে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কল্যাণী বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট দেখো দিয়ে দেওয়া হয়েছে, ও কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে। তো তোমরা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পেলে, এবং তোমাদের কলেজের নিজস্ব যে ওয়েবসাইট থাকবে সেখান থেকে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে।
2 নম্বর দেখো, পরীক্ষার্থীরা বাড়িতে বসে পরীক্ষার উত্তরপত্র লিখবে। উত্তরপত্র লিখতে হবে A4 সাইজের কাগজে, চারিদিকে পরিমাণ মতো মার্জিন রেখে প্রশ্ন উত্তরপত্রের প্রথম পাতায় ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর, অ্যাডমিটে লিখিত রোল নম্বর ও বিষয় পেপারের নাম স্বচ্ছভাবে লিখতে হবে এবং পরবর্তী প্রতি পাতার ঊর্ধ্ব মার্জিনের ওপরে পেপারে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। তো তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি অ্যানেক্সার 2 এ দেখিয়ে দিলাম কী কী লিখতে হবে, সেকেন্ড পেজে কী কী লিখতে হবে সেগুলি। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, উত্তরপত্র লিখতে হবে কাগজের একদিকে, অন্যদিকে সাদা রাখতে হবে, অর্থাৎ এক সাইড A4 এর অন সাইডে লিখতে পাবে, তোমরা একদিকে লিখতে পাবে, ওপর দিকে কিন্তু লেখা যাবে না। এবং 4 নম্বর রুলসে যেটি দেখো বলা রয়েছে যে নির্দিষ্ট বিষয় পেপারের উত্তরপত্র পরীক্ষা শেষে 30 মিনিটের মধ্যে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে, অর্থাৎ তোমরা ইমেল করার জন্য 30 মিনিট সময় পাবে। এবং ইমেলটি কিন্তু উত্তরপত্রটি কিন্তু PDF মোডে কিন্তু MB সাইজের মধ্যে পাঠাতে হবে, 8 MB সাইজের মধ্যে কিন্তু পাঠাতে হবে। একটা পেপারের উত্তরপত্র একটা ফাইলে দিতে হবে। বিষয় পেপার ভিত্তিক উত্তরপত্র পাঠানো ইমেল আইডি অ্যানেক্সার 3 দেওয়া হলো, অর্থাৎ 3 নম্বর পেজে কিন্তু এরা বলে দিয়েছে কিভাবে করতে হবে, অর্থাৎ কীভাবে ইমেল করতে হবে সেটা দিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি দেখাইনি এই পেজটি, এগুলি কিন্তু তোমরা ঠিকমতো পাঠিয়ে দেবে। 5 নম্বর, কোনো ছাত্রছাত্রী যান্ত্রিক বা নেট কানেকশন সংক্রান্ত সমস্যার জন্য উত্তরপত্র ইমেলে পাঠাতে অপারগ হলে শিলবন্ধ খামে পরীক্ষার পরের দিন ছুটি থাকলে পরবর্তী কাজের দিন বেলা 12টার মধ্যে কোভিড-19 সংক্রান্ত নিরাপত্তা বিধি মেনে কলেজের অফিসে এসে জমা দিতে পারবে। অর্থাৎ কোনো চিন্তার কারণ নেই, তোমরা যদি কারো ইমেল করতে সমস্যা হয় বা কোনো রকম নেট কানেকশনের সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু পরের দিন কলেজে গিয়ে 12টার মধ্যে জমা দিতে পারবে। তো এরপরে 6 নম্বর যেটা বলা হয়েছে যে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বা ল্যাব বেসড পত্রের পরীক্ষাও একই নিয়মে হবে। তো বাকি পরীক্ষাগুলিও ব্লেন্ডেড মোডে একই নিয়মে হবে, কলেজ যাওয়ার দরকার নেই, অর্থাৎ তোমাদের অনলাইনে বাড়িতে বসে পরীক্ষা হচ্ছে। তো তোমরা সমস্ত বিধি নিয়ম জানতে পারলে এবং তোমরা পরীক্ষার রুটিন অবশ্যই জানো, এবং তোমরা যে ফ্রন্ট পেজ সেটা ইউনিভার্সিটি এর নাম দিয়ে তোমরা একটু রেডি করে নেবে এবং তোমাদের নিজের কলেজের নাম দিয়ে দেবে। যেহেতু দেখো বিশেষ একটি কলেজের নাম দিয়ে করেছে এরা, তো তোমরা কম্পিউটার ক্যাফে গিয়ে এরকম করে বলবে, এরকম করে তোমাদের কম্পিউটার থেকে বানিয়ে দেবে এবং তোমাদের যদি কলেজ থেকে দিয়ে দেয় তাহলে অনেক ভালোই হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি অন করে রাখো, কারণ আমরা পরীক্ষার সময় তোমাদেরকে যথেষ্ট হেল্প করব আমাদের চ্যানেল থেকে। এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাদেরকেও জানিয়ে দাও ফ্রন্ট পেজ সম্বন্ধে এবং বাকি যে সমস্ত বিধি নিয়মগুলি তোমরা দেখলে সেগুলি তারা জানতে পারে, সেজন্য ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করে দাও এবং ভিডিও